কালীঘাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ির সামনে। এই যে তার বাড়ি, এবং এই বাড়ির ভেতরেই কিন্তু আর কিছুক্ষণ আগেই একবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তিনি কিন্তু প্রবেশ করেছেন। যেটা জানা যাচ্ছে যে ভিতরে একটি আভ্যন্তরীণ বৈঠক চলছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, এবং এর মধ্যেও বেশ কিছুজন তৃণমূল কর্মী সমর্থক তাদেরকে আসতে দেখা গেছে। সুব্রত বক্সির ভাই তিনি এখানে এসেছেন, সন্দীপ রঞ্জন বক্সি তিনি এখানে এসেছেন, এবং আরো একাধিক তৃণমূল নেতৃত্ব তাদের আসার কথা রয়েছে। এবং এই যে বৈঠক, সেই বৈঠক কিন্তু একেবারে বলা চলে যুদ্ধকালীন পরিস্থিতিতে ডাকা একটি বৈঠক চলছে ভেতরে, যেখানে আজ আমরা সকাল থেকেই দেখলাম যে আজ বলা ভুল চলে, বেশ কিছুদিন যাবৎ ধরে যেভাবে যে সিআইডির তলব, ইডির তলব, একের পর এক ঘটনা কিন্তু ঘটে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। আজ সকাল সকাল একেবারে জেলা থেকে একদম শালবনী থেকে পুলিশরা তারা কেন্দ্রীয় বাহিনী নিয়ে উপস্থিত হয়েছিলেন। এই যে গোটা ঘটনাচক্র, সেই গোটা ঘটনাচক্রের মধ্যে কিন্তু একেবারে আজ আবার বৈঠক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এবং একই সঙ্গে আরো একটি বিষয় যেটা খুবই উল্লেখযোগ্য, আজ কিন্তু যেভাবে তৃণমূল এবং বিপ্লবী তৃণমূল দুভাগে ভাগ হয়ে গেছিল, সেখানে দাঁড়িয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু যে আদি তৃণমূল, সেই তৃণমূলে এতদিন ছিলেন, কিন্তু তারপরে আজ আবার কিন্তু একবারে সমস্ত জল্পনা উস্কে দিয়ে একটা নতুন সমীকরণ দেখা গেল, যেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লিতে কিন্তু পৌঁছে গিয়েছিলেন একদম যে বিজেপি যে শীর্ষ নেতা তাদের বাড়িতে। এবং একই সঙ্গে দেখা যাচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এখানে আসছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি একদম মিটিং এ জয়েন করতে আসছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে একদম পায়ে হেঁটে আসছেন এই জায়গায়। দেখা যাচ্ছে যে আজ যে বৈঠক, সেই বৈঠক কিন্তু চলছে, এবং সেই বৈঠকেই কিন্তু জয়েন করার জন্য এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও আসছেন। দেখতেই পাওয়া যাচ্ছে যে এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু প্রবেশ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই প্রবেশ করে গিয়েছিলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি একবারে এই রাস্তা ধরে গিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করলেন। এবং যেটা সূত্র মারফত খবর রয়েছে, কুণাল ঘোষ তারও কিন্তু আজকে আসার কথা রয়েছে এখানে। এবং আগামীকাল অর্থাৎ রবিবার সেখানে দাঁড়িয়ে কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের দুজনকেই কিন্তু একেবারে যে ইডি সিআইডির যে দপ্তর ভবানী ভবন, সেখানে কিন্তু সেখানে কিন্তু তাদেরকে ডাকা হয়েছে। তাদের একদম সামনাসামনি বসিয়ে জেরা করা হতে পারে, এমনটা কিন্তু সূত্র মারফত খবর রয়েছে। এবং আজ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেখানে কিন্তু একটি জরুরি ভিত্তিতে কিন্তু বৈঠক চলছে। ভেতরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সবার আগে পৌঁছে গিয়েছিলেন, এবং তারপরে পরে একে একে তৃণমূলের যারা শীর্ষ নেতৃত্বরা রয়েছেন তারা কিন্তু সেই ভেতরে যাচ্ছেন। যে উল্লেখযোগ্য বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম, অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে, তিনি কিন্তু আজ দিল্লিতে গিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব তাদের সঙ্গে দেখা করেছেন, এমনটা কিন্তু ঘটনা কিন্তু দিল্লিতে ঘটেছে। এবং সেই ঘটনা কতটা এবার তৃণমূল কংগ্রেসের ওপর প্রভাব ফেলতে পারে, কারণ ইতিমধ্যেই বিপ্লবী তৃণমূল বা তৃণমূল ব্লক বলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারা যে গোষ্ঠী তৈরি হয়েছে, এবার কি সেই গোষ্ঠীতে এবার সুদীপ বন্দ্যোপাধ্যায় নাম লেখাতে চলেছেন? কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের একদম পুরনো, বলা চলে যে একদম পুরনো আদি একজন কর্মী তিনি। এবং সেখান থেকে দাঁড়িয়েই তার স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বিধায়িকাও এবারের রয়েছেন তিনি, এবং তৃণমূল কংগ্রেসের বিজেতা বিধায়িকাদের মধ্যে রয়েছেন, যার নাম তিনি কিন্তু বিপ্লবী দল বা যারা বিরোধী, যারা বেসুরো তৃণমূল হিসাবে যাদেরকে বলা হচ্ছে, অর্থাৎ সন্দীপন সাহা এবং তার সঙ্গে দাঁড়িয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তাদের যে বাগী তৃণমূল, সেই তৃণমূলে কিন্তু এবারে নতুন ভাবে কিন্তু একটা জল্পনা উস্কে গিয়েছে। কারণ শুধুমাত্র এমএলএরা নয়, অনেক এমপি তারাও কিন্তু এবার তৃণমূলের মধ্যে যে ভাঙন, সেই ভাঙন কিন্তু একবারে সুস্পষ্ট হয়েছে। কারণ অনেক এমপি তারাও কিন্তু একবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে অভিযোগ জানিয়েছেন, এবং শতাব্দী রায় থেকে শুরু করে জুন মালিয়া, দেব, একাধিক সায়নী, একাধিক এমপি তারা কিন্তু একে একে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়তে শুরু করেছেন। এবারে দাঁড়িয়ে কি সুদীপ বন্দ্যোপাধ্যায় হাত ছাড়ছেন? সেই ঘটনার মধ্যেই কিন্তু দাঁড়িয়ে একটা আজ কিন্তু একদম বলা চলে
যুদ্ধকালীন তৎপরতায় এই বৈঠক ডাকা হয়েছে, যে বৈঠকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আমরা যেতে দেখলাম। এই সবে তিনি ভেতরে প্রবেশ করলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন, সুব্রত বক্সী তার ভাই তিনি ভেতরে রয়েছেন, তিনি কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের। এরকম একাধিক আরো নেতৃত্ব তারা কিন্তু আসার একটা কথা রয়েছে। এই যে বৈঠক থেকে কি নির্যাস বেরিয়ে আসে তার দিকে কিন্তু নজর রয়েছে সকলের।